এক ছাদের নিচে ৩১টি পরিবর্তনের গল্প, যে গল্পের কুশীলব ২০০ শতাধিক তরুণ। সাভারের বিসিডিএমে দুদিনব্যাপী কার্নিভাল অব চেঞ্জ শিরোনামের এই আয়োজনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের সেই সব তরুণ যারা নিজ নিজ এলাকায় ভূমিকা রাখছেন কোনো না কোনো ইতিবাচক পরিবর্তনে। এই যেমন বরিশালের আলামিন ও তার বন্ধুরা। তাদের প্রকল্পের নাম ওয়েস্ট টু রিসোর্স। পরিবেশ দূষণ রোধে বাসাবাড়ির বর্জ্যকে কম্পোস্ট সারে রূপান্তর করে ছাদ বাগানের কাজে সরবরাহ করছেন তারা। আমরা মূলত বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে বঙ্গবন্ধু কলোনিতে যে স্লাম এরিয়াটা আছে, ওখানে তাদের প্রতিদিনের যে ওয়েস্টটা তৈরি হয় সেটা তারা বঙ্গবন্ধু কলোনি থেকে সরাসরি কীর্তনখোলা নদীতে ফেলে, যে কারণে নদী দূষণ হচ্ছে এবং ওই নদীর দূষিত পানি আবার তারা প্রতিদিনের রান্নার কাজ এবং তাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত করছে, যে কারণে তাদের স্বাস্থ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তখন আমরা ফিল্ড ভিজিট করার পরে চিন্তা করি যে কেন হচ্ছে তারা এই ময়লাটা এখানে ফেলে। তখন কমিউনিটি পিপলদের কাছ থেকে উত্তর আসে যে রাস্তা সরু হওয়ার কারণে সিটি কর্পোরেশনের গাড়ি তাদের ওই কলোনির ভিতরে আসতে পারে না, যে কারণে তাদের ইচ্ছা থাকলেও তারা ময়লাটা সেখানে দিতে পারে না। কাজেই তারা সহজাত আচরণ এবং ইচ্ছাকৃত দুটোর কারণেই তারা নদীতে ফেলতেছে, আবার ওই নদীর পচা পানিটাই তারা ব্যবহার করছে। তো সেই জন্য তাদের স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিচ্ছে। সেই সমস্যা সমাধানের জন্য আমরা একটা স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরি করার চিন্তা করি এবং তারপরেই হচ্ছে আমরা একটা সিঙ্গেল কন্টেইনার নিয়ে 10টা পরিবারকে টার্গেট করি। 10টা পরিবার থেকে আমরা ওয়েস্ট কালেক্ট করি এবং সেটা হচ্ছে মেইনলি যেটা ডিকম্পোজেবল ওয়েস্ট, সেটাকে আমরা সেগ্রিগেট করে ওখান থেকে আমরা জৈব সার তৈরি করছি এবং আমাদের এই সারটা যারা ছাদ বাগানি আছে তাদের কাছে বিক্রি করছি এবং 5 জন কৃষকের সাথে আমরা যোগাযোগ করি। তার মধ্যে 3 জন কৃষককে অলরেডি আমরা হচ্ছে বিনামূল্যে 5 কেজি করে সার দিয়েছি। সাধারণ মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসার জ্ঞানটুকু না থাকায় ছোট দুর্ঘটনা কিংবা সামান্য শারীরিক জটিলতায়ও মৃত্যু ঝুঁকিতে পড়তে হয় অনেককে। তাই এক্ষেত্রে ফার্স্ট এইড প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন আনছেন একদল তরুণ। এখানে আমরা হচ্ছে আমাদের সমাজে প্রত্যেকটা মানুষকে একজন প্রাথমিক চিকিৎসক হিসেবে দেখতে চাই, যেখানে তারা জানে যে কিভাবে দিতে হবে প্রাথমিক চিকিৎসা। ওই লক্ষ্য থেকে আমরা হচ্ছে গিয়ে একটা মাইক্রো ফার্স্ট এইড কিট লঞ্চ করেছি, ভরসা, যেখানে হচ্ছে গিয়ে একটা গজ, প্রয়োজনীয় একটা কটন, স্যালাইন, তারপর হচ্ছে গিয়ে অ্যালকোহল প্যাড, ওয়ান টাইম ব্যান্ডেড এগুলো আছে, যেটা দিয়ে তারা হচ্ছে গিয়ে সাময়িকভাবে তাদের ক্ষতটা বা উনটা তারা হচ্ছে গিয়ে ঠিক করতে পারবে। ডিজিটাল ডিভাইসের আসক্তি কিংবা অন্তর্মুখী প্রবণতার এই সময়ে তারা ব্যতিক্রম। কেবল নিজেকে নিয়ে না থেকে ভাবছেন সমাজ ও চারপাশ নিয়ে। জমানো পয়সায় কল্যাণমুখী প্রকল্প নিয়ে দাঁড়াচ্ছেন মানুষের পাশে। আমরা প্রজেক্ট উজ্জীবন কাজ করছি শিক্ষার্থীদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুত করতে এবং তাদেরকে ক্লাইমেট আইডল হিসেবে গড়ে তুলতে। এ লক্ষ্যে আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেশন নিয়ে থাকি। এই সেশনগুলোতে থাকে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড সলিউশন, রিইউজ, রিডিউস, রিসাইকেল। এর মাধ্যমে আমরা তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যে কিভাবে আমরা আমাদের পরিবেশটাকে আরও একটু সুন্দর রাখতে চাই। যেমন একটা ছোট স্টুডেন্ট আমাদেরই, সে শপিং ব্যাগ থেকে একটা সুন্দর ফুলদানি তৈরি করছে। তাছাড়া আমাদের ফেলে দেওয়া জিন্স থেকে তৈরি হচ্ছে টোট ব্যাগ। এছাড়া আমরা পরিবেশ বান্ধব কাগজের কলম লঞ্চ করছি, যার মধ্যে একটা বীজ দেওয়া থাকছে। এই বীজ আপনারা মাটিতে ফেললে নতুন একটা চারা তৈরি হবে। এভাবে আমরা পরিবেশ রক্ষায়ও কাজ করছি এবং প্লাস্টিকের ব্যবহার কমানোতে কাজ করছি। আমার টিম ডিজিটাল গার্ডিয়ান অ্যান্ড আমাদের কাজ হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা স্টুডেন্টসদের মধ্যে, অ্যান্ড বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট অ্যান্ড বুলিং থেকে কীভাবে নিজেকে বাঁচাইতে হয়, অ্যান্ড যদি তারা এগুলো ফেস করে তারা কোথায় যাবে, কোথায় গিয়ে হেল্প চাইবে, এগুলো আমাদেরকে শিখিয়ে থাকি। বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে আমরা নতুন নেটওয়ার্কে সম্পৃক্ত হয়ে প্রশিক্ষণ নিয়েছেন ১৫০০-এর বেশি তরুণ, যারা কাজ করছেন ১৬০টি প্রকল্পে। প্রত্যেকটা জেলায় বাংলাদেশে যেখানে আপনি ইউনিভার্সিটিজ যেখানে আছে, ওইখানে যারা যারা তরুণ আছে এজ বিটুইন 18 to 25, তাদের সাথে আমরা ছোট ছোট ইনিশিয়েটিভস চালু করতে চেয়েছে, যেটা তারাই তাদের নিজেদের যে কমিউনিটি আছে ওই কমিউনিটির থেকে তারা চেঞ্জটা আনতে পারবে। ২০১৮ সালে যাত্রা শুরু করে আমরা নতুন নেটওয়ার্ক। এই আয়োজনে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে পুরস্কৃত করা হয়েছে 5টিকে। মাকসুদুন নবী, চ্যানেল 24, সাভার, ঢাকা।